আনটোল্ড স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আজকে আমি যাচ্ছি দুর্গাপুরের শিবপুরের কাছে অবস্থিত ফুলেশ্বর বলে একটি জায়গা, যেখানে শুনলাম পাতাল ফোঁড়া শিব আছে, যে শিব ঠাকুর নাকি অত্যন্ত জাগ্রত। তাহলে আসুন যাওয়া যাক। আমরা এখন এই মলানদিঘির সামনে দিয়ে সোজা জয়দেব ঘাটের দিকে যাচ্ছি, মেন রোড দিয়ে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবার এই জায়গা দিয়ে এই শিবপুর ঢোকবার ঠিক আগেই এই বাঁ দিকে একটা রাস্তা চলে যাচ্ছে। এই রাস্তা দিয়ে মোটামুটি কিলোমিটার 4-5 আমাদেরকে যেতে হবে। আর এইখান থেকে যাওয়ার পরে যে জায়গাটির থেকে আমরা ফুলেশ্বর ধামের দিকে ঢুকবো, সেটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি, যাতে আপনাদের যেতে বা পৌঁছতে কোনো অসুবিধা না হয়। এটা হচ্ছে মেন রাস্তা, ওই শিবপুর থেকে বাঁ দিকে ঢোকার পরে। এই রাস্তা দিয়ে যখন কিছুটা যাবেন, তখন দেখবেন এই সামনে একটা হনুমানের মন্দির আছে। ঠিক মন্দির বলা ভুল হবে, হনুমানজির একটা মূর্তি রয়েছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন সেই মূর্তি। আর এইখানে দেখুন লেখা আছে ফুলেশ্বর ধাম। ফুলেশ্বর ধাম যাওয়ার পথ। রাস্তাটা খুব একটা মসৃণ নয়, পুরো ক্ষেতের মধ্যে দিয়ে রাস্তা। 4 চাকা নিয়ে আসাটা একটু আশা করি অসুবিধা হবে, তা সেই জন্য আমি বাইকেই যাচ্ছি। এই রাস্তা থেকে নেমে ডান দিকে এবার আমি এগিয়ে যাব। কিছুটা এগিয়ে যাওয়ার পরে আপনাদেরকে দেখাবো, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এইখানে আর একটা রাস্তা উঠে গেছে। এই রাস্তা দিয়ে যাওয়ার পরে এইটা দিয়ে আপনাদেরকে সোজা যেতে হবে। এই রাস্তাটা দিয়ে কিছুটা ভেতরে ঢুকলেই আপনারা আশ্রম দেখতে পাবেন। জায়গাটা একটু দুর্গম, সাবধানে যাতায়াত করতে হবে। তো এই হচ্ছে আশ্রম। ঢুকেই যেটা আমি সামনে দেখতে পেলাম, এইখানে দেখুন বোর্ডে লেখা আছে প্রাচীন ফুলেশ্বর ধাম। এটা আদতাটি শিব মন্দির। আর এখানে ঢোকার পরে দেখলাম কয়েকজন লোক এখানে অলরেডি একটা ছাউনির তলা রয়েছে, এবং দূর থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে এক সাধুবাবাও আছে। তা সাধু বাবার কাছে যাওয়ার আগে আমরা দেখে নিই এই মন্দিরের, প্রাচীন মন্দিরের ভেতর কী আছে। মন্দিরে ঢোকবার রাস্তায় নন্দী ভৃঙ্গি দ্বাররক্ষীর মতন দাঁড়িয়ে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই সেই স্বয়ম্ভু শিব, যা মাটি ফুঁড়ে নিজের থেকেই উঠেছিল। আমি আরও ক্লোজ আপে দেখাবো অদ্ভুত পাথরগুলো। আর শক্তির সামনেই হচ্ছে ভৈরব, মা কালীর মূর্তি রয়েছে এখানে। এবার দেখে নেওয়া যাক এখানকার যিনি বাসিন্দা বলা ভুল হবে, যিনি অ্যাকচুয়ালি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন, তার কিছু বক্তব্য শুনে নেওয়া যাক। শিব মন্দির। তা তুমি কবে এসছো এখানে? আমি 90 সালে এসেছি এখানে। আর তবে থেকে এখানেই রয়েছো? তবে থেকে এখানে আছি। তার আগে আমার বাবা ছিল, আমার বাবার দেহ ছাড়ার পর আমার এসেছি আমি। 90 এসেছি, বাবা 87-তে দেহ ছেড়েছেন। আর এই শিব মন্দিরটা কতদিনের পুরনো? শিব মন্দিরটা অজ্ঞাতবাস দাপর যুগে। দ্রাপর যুগের মন্দির? হ্যাঁ, রাজা অর্জুনের প্রতিষ্ঠিত মন্দির এটা। আচ্ছা, হ্যাঁ, এই তবে থেকে এই জঙ্গলের মধ্যে এই মন্দির রয়েছে? রয়েছে, আচ্ছা, আজও আছে, থাকবে ভবিষ্যতেও? থাকবে ভবিষ্যতেও। এবার তো আরও ভালো হলো। বাবা বাবা তো মাটির ভিতরে ছিল, আমি তো বাবা দেওবনের দেশে বাবাকে আমি উদ্ধার করেছি। আচ্ছা, তো উদ্ধার করেছি তো বাবা, যা কাজ হচ্ছে বাবার ভক্তরাই, মানুষই ভগবান, মানুষ রূপে ভগবান, মানুষই ভগবান। ঠিক 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 কথা, তাই না? একদম ঠিক। তবে মানুষের কাছে মানুষকে নিয়েই করা হচ্ছে। বা এখানে যখন বাবা আমি যে ঠাকুর পেয়েছি, যখন 2001-এ আমি বাবাকে উদ্ধার করেছি। 90 সাল থেকে এসে মানে এই কাজ চলছে। তারপর ধরুন এত বড় বড় মানে পাথরের ডিপ আছে, কে ফেলবে, কী আছে না আছে, মানে ভবিষ্যৎবাণীতে হট করে তো ফেলে দিলে তো হবে না বাবা। ফেলে দিয়ে তো বাবাকে ঢাকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই ব্যবস্থা হওয়ার পরে বাবাকে মানে 2001-এ বাবাকে পেয়েছি। আর 90 আমি এখানে এসেছি, 87-তে আমার বাবা মরেছে। ঠিক আছে, থেকে তুমি এখানেই আছো? আমি তখন থেকে আছি। তার আগে থেকে আমার বাবার দেহ ছাড়ার পর আমার বড়দাদা ছিল। আচ্ছা, আমার বড়দাদা আশ্রম সাধু মানুষ, আর আমাদের পরম্পরা সাধু, আমাদের বংশধর সাধু। তা আজও আছে আমাদের পরম্পরা সাধু, আশ্রমও আছে, মন্দিরও আছে।
আচ্ছা, তোমার নামটা কি বাবা? আমার নাম হচ্ছে, আগে আমার জন্মের নাম হলো মাধা বাগদি ছিল, হ্যাঁ। আর এখন সংস্কার করে সন্ন্যাস করে নাম হচ্ছে আমার পোস্টার টাঙানোছে মহন্ত মায়াগিরি মহারাজ। আচ্ছা আচ্ছা, গিরি সম্প্রদায়ের তার মানে হ্যাঁ, তোমরা? গিরি সম্প্রদায়। আচ্ছা, গিরি সম্প্রদায়ের হ্যাঁ মহন্ত মহাগিরি মহারাজ। হ্যাঁ। আচ্ছা, বাহ। বসার জন্য, এরপরে শোয়ার জন্য, আনন্দের জন্য। এই আশ্রমের আশেপাশে একটু ঘুরে দেখলাম। এখানে শুনলাম এখানকার যারা লোকাল লোক, তারা প্রতিনিয়ত এখানে দুপুরে রান্না করে, যাকে এরা ওদের ভাষা বলে সেবা করা। তো বাবা নিজের মতন এখানে আছে, আমি একটু আশেপাশটা ঘুরে দেখিয়ে দিই আপনাদেরকে। এই বাবা ত্রিশূল, আর শুনলাম এই মহাদেবের কাছে যা প্রার্থনা করা হয় তাই নাকি ফলে যায়। খুবই জাগ্রত এই মহাদেব। খুন্তিটা একবার হাঁড়িতে ভক্তরা যেসব প্রণামী দেয় সেইগুলোকেই জোগাড় করে খুন্তিটা এই রান্না হচ্ছে, মন্দিরটা আর একটু রান্নামন্ত্রী। বড় করার প্রচেষ্টা চলছে। আমরা পেছনে কনস্ট্রাকশন হচ্ছে দেখতে পাচ্ছি। জয় গুরু, জয় গুরু। দুপুরের খাবারের আয়োজন চলছে। মন্দিরের ভেতরে এসে স্বয়ম্ভু শিব। এইখানে আমরা দেখতে পাচ্ছি এক কোণে একটা প্রদীপ জ্বলছে, এবং এই প্রদীপ যে জ্বলছে আমরা এই বাস্কটা দেখেই বুঝতে পারছি এটাও বহু প্রাচীন, অনেক দিন আগেকার। এটা রাধাকৃষ্ণের মূর্তি আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে। শিব ঠাকুর রয়েছে, এটা বাইরে যাওয়ার পথ। কুলুঙ্গির মধ্যে আরও কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি। আর মন্দিরের পাশ দিয়ে একটুখানি এগিয়ে গেলেই মন্দিরের পেছন দিকে এইখানে একটা তুলসী মঞ্চ রয়েছে, এবং তুলসী মঞ্চর সামনাসামনি আর একটু কাছে গেলে বুঝতে পারা যাবে হনুমানজির একটা ছোট্ট মূর্তি রয়েছে সংকট মোচনের। আপনারা দেখতে পাচ্ছেন সংকট মোচন হনুমানজির মূর্তি এখানে। এখনও এখানে কনস্ট্রাকশন চলছে। তা আমি জিজ্ঞেস করেছিলাম তা সাধুবাবার বক্তব্য অনুযায়ী যে দান ধ্যান যেখান থেকে পাওয়া যায় সেইগুলো দিয়েই এইগুলো আস্তে আস্তে তৈরি করার চেষ্টা চলছে। তা ওনার একটাই আর্জি যে যেন এই মন্দির আরও বেশি প্রচার পায়, এবং প্রচার পালে যত ভক্ত সমাগম হবে তাদের যে দক্ষিণা বা প্রণামী তাদের কাছ থেকে পাওয়া যাবে, সেই দিয়ে ওনারা এই মন্দিরটার আরও তৈরি করার চেষ্টা করবেন। সরকারের কাছ থেকে অনুদানের অ্যাপ্লিকেশন করা হয়েছে, দেখা যাক কবে পাওয়া যায়। তো যাই হোক, আজকে শেষ করলাম। আপনাদের যদি মনে না হয় তাহলে অবশ্যই এই জায়গাটিতে একবার এসে দর্শন করে যাবেন, আর ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।